কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর শরীরে আঘাত করতেছে। বৃষ্টির মতো পাথরগুলো নবীর শরীরে পড়িয়া রক্ত। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম নবীর গায়ে লাগবে, কষ্ট হবে। ওই নবীরে যখন পাথরগুলো মারিয়া রক্ত ঝরায়, রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত পায়ে আটকাইয়া গেল। আমার মাওলা ডাক দিয়ে কয়, রে জিবরাইল যাও, আমার নবীর রক্ত সহ্য করতে পারি না, নবীর কান্না সইতে পারি না। জিবরাইল একা, নবী আপনি বেজার হইয়েন না, এখন আমাকে অর্ডার করেন, এই তায়েফের বেঈমানগুলোরে উল্টাইয়া ধ্বংস করিয়া দেই। নবীর উপর এত আঘাত, এত আঘাত, এত আঘাত, নবী একবারও বলে না এদের মারো, বলো। নবী চোখের পানি ছাড়িয়া বলে, ভাই জিবরাইল, এদের উপরে রাগ করিও না, তায়েফের মানুষ আজকে আমাকে চিনে না, যদি চিনতো আমি বড় ইয়াতীম, বাবা বলে ডাকতে পারি নাই, মা হারাইয়া অসহায়, ওদের মারিও না, ওরা চিনে না আমি কে। একটা সময় যখন ওরা চিনবে, সেদিন ইসলামের বড় কাজে আসিয়া যাবে। আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আল্লাহ, ওদের উপরে রাগ করিও না, তুমি তো আমাকে বানাইছো রাহমাতুল লিল আলামিন। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর মায়া যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, জীবনে ওই নবীর বিরুদ্ধে তুমি কোনো কাজ করতে পারবা না। আজকে কত নবীর আশিকরা পাগলের মতো হইয়া দৌড়ায়, মায়েরে গালি দিলে কিছু বলে না, বাবার বিরুদ্ধে বললে কিছু বলে না, কিন্তু নবীর ব্যাপারে উল্টা বললে বান্দা সইতে পারে না। জীবন দেওয়ার জন্য বান্দা ময়দানে হাজির হইয়া যায়। ও নবীর আশে করে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইসলাম তোমারে বাধা দেয় না। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি আমার মায়ার নবীর তরিকায় নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিয়া জীবনটা নষ্ট করিও না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। এখানে এমন যুবক আছো, তোমার মা গ্রামের বাড়িতে, তুমি এখানে বন্ধু বান্ধব নিয়ে কত আরামে খাও আর ঘুমাও আর আড্ডা দাও। জানো না তোমার মা ঘুমাইতে পারে না, সন্তানের চিন্তায় বিভোর। তুমি এখানে কত আরামে খাও আর ঘুমাও, মা ঘরের ভেতরে আরামে খানা খাইতে পারে না। এখানে যারা আছো, এমনও বান্দা আছো যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়াতে নাই। ওই মা বাবারে কবরে রাইখা কেমনে আরামে ঘুমাও রে নিষ্ঠুর সন্তান। একবারও কি অন্তরে মায়া আসে না রে বাবা? ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে সন্তান? যারা মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মা বাবার কাছে গিয়া দোয়া চাইও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, কপাল খুলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, মা বাবারে কষ্ট দিও না। মনে মনে আমার মাওলার একটু দিলটা নরম করিয়া ডাক দাও, আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই।
জীবনটা গুনার কারণে মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার সব আখিরাতের লাইনে যারা বাহাদুরি করে তাদেরকে আলিফ লাম মিম দিয়া বাহাদুরি বন্ধ করেছেন। যারা মনে মনে ভাবো আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই, বড় মুফতি কেউ নাই, বড় ডাক্তার কেউ নাই, বড় প্রিন্সিপাল কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই, আল্লাহ বলেন বান্দা তুমি এত জানো, এত জানো, এত অহংকার, কোরআন শরীফের দরজায় আলিফ লাম মিম লাগায় দিলাম। কোরআন এক জ্ঞানের বড় ভান্ডার, জ্ঞানের এক মহাসমুদ্র। এই জ্ঞানের ভান্ডারের দরজার ভিতরে আমি আলিফ লাম মিম লাগায় দিলাম। তোমার এত জ্ঞানের আলো, তোমার এত এলেম, তুমি এত জানো, এত জানো, এত জানো, কোরআনের ভিতরে ঢোকার আগে দরজার ভিতরে যে আলিফ লাম মিম লাগায় দিলাম এগুলোর ব্যাখ্যা করো। এখানে আইসা সব জাননেওয়ালারা বলে আলিফ লাম মিমের অর্থ জানি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ কয় যদি এইটাই কও তাহলে ভিতরের অহংকার দূর কর। আল্লাহ আমি কিছুই জানি না, আমার কিছুই নাই। আমারে মানুষ মুফতি বলে, আসলে আমার মধ্যে কিছু নাই। মানুষ আমাকে বড় বক্তা বলে, আসলে আমার মধ্যে বড়ত্বের কিছু নাই। আমারে যদি বড় বলে তাহলে সাহাবায়ে কেরামদেরকে কত বড় বলবে, যারা ইচ্ছা করে গুনাহ করেন নাই। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন। প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ইলম, এত আমল, এত ইখলাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, 18 বছর বয়স যখন হয়, আম্মা জানের 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বন্ধ করো এই লাইভ বন্ধ করো তো বাবারা, তোমার প্রয়োজন রেকর্ড করবা, অডিও রেকর্ড করো, আমার ছবি